আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে সান্ডা ও গুহিসাব সম্পর্কে কিছু কথা বলবো। কেননা বর্তমানে ফেসবুকে সান্ডা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, এটা কি খাওয়া হালাল না হারাম এ বিষয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি প্রথমে বলবো সান্ডা ইসলামে জায়েজ, এটা খাওয়া হালাল, আর গুহিসাব হচ্ছে হারাম। দুইটা কিন্তু দেখতে একরকম হলেও সান্ডা হচ্ছে তৃণভোজী প্রাণী, আর গুইসাপ হচ্ছে মাংসাশী প্রাণী। এজন্য ইসলামে সান্ডা হালাল, গুইসাপ হারাম। গুইসাপ সান্ডা সম্পর্কে সহিহ বুখারীতে একটি বর্ণনা আমরা জেনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবীরা খেতে বসলেন। সেখানে এক প্লেটে সান্ডাকে ফ্রাই করে দেওয়া হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিয়েছেন। তখন এটা দেখে মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সান্ডার গোশত, অর্থাৎ দব, এটা সাধারণ গোশত না। এই দৃশ্য দেখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুইসাপ তথা সান্ডা খাওয়া কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সান্ডা খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নয়, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না। তাহলে বোঝা গেল এটা খাওয়াটা রুচির সাথে সম্পৃক্ত। অর্থাৎ ইসলামে জায়েজ, আপনার যদি রুচিতে যায় আপনি খাবেন, রুচিতে না গেলে আপনি খাবেন না। তো এই হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আজকে ক্লিয়ার করার ইচ্ছা পোষণ করছি, বিদায় আপনাদেরকে বলছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।